যে why are we talking about Rabi and Jabi this early in this admission season? এবছর আমাদের এইচএসসি 25 এর রেজাল্ট, আমার প্রেডিকশন 2018 সালের মতো কিছু একটা হবে। 2018 সালে আমরা যতদূর জানি সায়েন্স থেকে মাত্র 22,000 মানুষ, আমরা জিপিএ 5 পাইছিলাম, জিপিএ 5 নট গোল্ডেন, জিপিএ 5 পাইছিলাম। সো ওই সিচুয়েশন যদি হয়, তার মানে তোমার একটা বড় শতাংশ মানুষজন তোমরা আগামী 16 তারিখের পরে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারতেছো না। তোমরা একটা বড় শতাংশ মানুষজন আগামী 16 তারিখের পরে মেডিকেল কোচিংও করতে পারবা না। এবং মেডিকেল এবং ডেন্টাল একসাথে এক্সাম দেওয়ার মানেটা বুঝতেছো? যে ডেন্টালের কোশ্চেন কিন্তু একটু কেরফালা পেঁচালা কোশ্চেন হয়, বুঝছো? সো মেডিকেল ডেন্টাল একসাথে দেওয়া মানে মেডিকেল ডেন্টালের কোশ্চেনটা একটু পেঁচানো হবে। সো যার ফলশ্রুতিতে আমাদের এইচএসসি 25 এর মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর একটা বড় শতাংশ মানুষজন সুইচ করতেছে কিসে বলো দেখি? আমাদের ভার্সিটি এ ইউনিটে সুইচ করবে। আগামী 16 তারিখে যদি ভার্সিটি ইউনিটের স্টুডেন্ট যদি থেকে থাকে 100 জন, সেখান থেকে আগামী 16 তারিখে এটা 200 জনে যাবে না, এটা যাবে 400 জনে। এই বছর সর্বাধিক পরিমাণে মানুষজন ভার্সিটি ইউনিটে এক্সাম দিবে। এবং এই ভার্সিটি ইউনিটের মধ্যেও আবার একটু ডিভাইডেশন আছে। দেখো, যখন আমার 2 গুণ বা 4 গুণ অডিয়েন্স ঢাবিতে আসবে, সবাই কি ঢাবিতে চান্স পাবে? এবং ঢাবি ওই অনুযায়ী 4 গুণ অডিয়েন্সকে বাদ দেওয়ার জন্য কোশ্চেন করবে ওরকম লেভেলই। তো এই মানুষগুলোর অ্যাকোমোডেশনের দুইটা খুব সুন্দর অপশন হলো রাবি এবং জাবি। জাবি যারা ঢাকার মধ্যে পড়তে চায়, জাবি প্রাইমেস্ট অপশন, এবং জাবির কিছু প্লাস পয়েন্ট আছে, রাবির কিছু প্লাস পয়েন্ট আছে।